করিমগঞ্জ শহরতলি লঙ্গাই বেতাইল দারুল উলুম করিম শাহ মাদ্রাসার 30তম বার্ষিক জলসা ও দস্তারবন্দি উপলক্ষে আজিমুসান ওয়াজ মাহফিল 2 ডিসেম্বর রোজ মঙ্গলবার 2025। স্থান মাদ্রাসা প্রাঙ্গণ বেতাইল লঙ্গাই। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত এ মাহফিল চলবে। ওয়াজ মাহফিলের সভাপতিত্বের দায়িত্বভার পালন করবেন আওলাদে রাসূল হযরত মাওলানা শেখ সৈয়দ জামিলুর রহমান সাহেব, প্রাক্তন মুহাদ্দিস আসিমিয়া টাইটেল মাদ্রাসা ও মুখ্য উপদেষ্টা অত্র মাদ্রাসা। সহ সভাপতি আলহাজ হযরত মাওলানা শেখ ইমদাদুর রহমান সাহেব, প্রাক্তন অধীক্ষক পুরাহুরিয়া সিনিয়র মাদ্রাসা ও উপদেষ্টা অত্র মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিরে শরীয়ত তথা উত্তর পূর্ব ভারতের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার সুনামধন্য মুহতামিম আলহাজ হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব, কার্যকরী সভাপতি অসম রাজ্যিক জমিয়ত উলামা। বিশেষ মুনাজাতে অংশগ্রহণ করবেন আওলাদে রাসূল আলহাজ হযরত মাওলানা সৈয়দ জুনাইদ আহমেদ মাদানী আল হুসাইনি সাহেব, পীর সাহেব উজানডিহি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের কণ্ঠে আলোচনাকারী বক্তা হযরত মাওলানা বিলাল আহমেদ সিদ্দিকী সাহেব, মুহতামিম দারুল উলুম আগরতলা আলিয়া মাদ্রাসা ও সভাপতি ত্রিপুরা উলামা পরিষদ। সম্মানিত অতিথিদের উপস্থিতিতে উক্ত মাদ্রাসার নতুন গৃহ নির্মাণের আরম্ভণী হবে রাত 8:30টায়। দারুল উলুম করিম শাহ মাদ্রাসার 30তম বার্ষিক জলসা ও দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজিমুসান ওয়াজ মাহফিলে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছেন আয়োজকরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিন দরদি ভাই হল, আমাদের দারুল উলুম করিম শাহ মাদ্রাসার 30তম বাৎসরিক জলসা ও দস্তারবন্দি উপলক্ষে আজিমুসান ওয়াজ মাহফিল। স্থান মাদ্রাসা প্রাঙ্গণ। তারিখ 2 ডিসেম্বর রোজ মঙ্গলবার। সময় সকাল 10 ঘটিকা হইতে রাত্রি 11 ঘটিকা পর্যন্ত। সভাপতিত্ব করিবেন আওলাদে রসুল আলহাজ হযরত মাওলানা শেখ সৈয়দ জামিলুর রহমান সাহেব, প্রাক্তন মুহাদ্দিস আসিমিয়া টাইটেল মাদ্রাসা ও মুখ্য উপদেষ্টা অত্র মাদ্রাসা। সভাপতিত্ব করবেন আলহাজ হযরত মাওলানা শেখ ইমদাদুর রহমান সাহেব, প্রাক্তন অধীক্ষক পুরাহুরিয়া সিনিয়র মাদ্রাসা ও উপদেষ্টা অত্র মাদ্রাসা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিরে শরীয়ত তথা উত্তর পূর্ব ভারতের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার সুনামধন্য মুহতামিম আলহাজ হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব, কার্যকরী সভাপতি আসাম রাজ্যিক জমিয়ত উলামা। বিশেষ মুনাজাতে অংশগ্রহণ করিবেন আওলাদে রসুল আলহাজ হযরত মাওলানা সৈয়দ জুনাইদ আহমেদ মাদানী আল হুসাইনি সাহেব, পীর সাহেব উজানডিহি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকিবেন সুদূর আগরতলা থেকে আগত হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের কণ্ঠে আলোচনাকারী হযরত মাওলানা বিলাল আহমদ সিদ্দিকী সাহেব, মুহতামিম দারুল উলুম আগরতলা আলিয়া মাদ্রাসা ও সভাপতি ত্রিপুরা উলামা পরিষদ। বিশেষ অতিথিবৃন্দ হযরত মাওলানা জাবির হোসেন সাহেব, হেড মাওলানা মোহাম্মদিয়া কৌমিয়া আলিয়া মাদ্রাসা চণ্ডীনগর কাটিগড়া। হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব, প্রধান শিক্ষক দিত বটরশি আলিয়া মাদ্রাসা টিলাবাজার। ওয়াইজ সাহেবান হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব, মুহতামিম খাদিমুল উলুম ফয়েজ মদিনা মাদ্রাসা। হযরত মাওলানা মুফতি আবু সালেহ সাহেব, ফাজিল দেওবন্দ। হাফিজ মিসবাহ আহমদ সাহেব, বটরশি। হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব, ইমাম ও খতিব, বটরশি জামে মসজিদ। হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব, জাহানপুর জামে মসজিদ লঙ্গাই। হযরত মাওলানা আবু সালিম সাহেব, ইমাম ও খতিব, পশ্চিম বটরশি বড় জামে মসজিদ। হাফিজ কারি কমরুল ইসলাম সাহেব, প্রধান কারি অত্র মাদ্রাসা। এছাড়া আরো বিশিষ্ট উলামায়ে কেরামগণ, দিন দরদি ব্যক্তিবর্গ উপস্থিত থাকবা। আপনারা সবাই উক্ত মাহফিলে উপস্থিত থাকিয়া দুনিয়া ও আখিরাতের নেক নামে হাসিল করুন। বিশেষ বিশেষ দ্রষ্টব্য, আমাদের দারুল উলুম করিম শাহ মাদ্রাসার নতুন গৃহ নির্মাণ করা হবে ওই দিন, অর্থাৎ 2 তারিখ বাৎসরিক জলসার দিন, রাত্রি 8টা 30 মিনিটের সময়
8:30 সময় গৃহ নির্মাণ করা হবে। গৃহের নির্মাণের কাজ আরম্ভ হবে অতিথিবৃন্দের হাত ধরে। তাই সবাই এই গৃহ নির্মাণে অর্থাৎ দুয়ার শরীক হবেন ইনশাআল্লাহ। আপনাদের মাদ্রাসায় মোট ছাত্র সংখ্যা কত? 62 জন। 62 62 জন। জি। কয়টা বিভাগ? হিফজ, দিনিয়া, নাজারা। জি 62 জন। জি। এখানে ছাত্রাবাস আসেনি? ছাত্রাবাস আছে। ছাত্রাবাস একটা আছে। ছাত্রাবাস গত 2-3 মাস আগে বিশেষ বেশি তুফান বৃষ্টি হওয়ার কারণে আমরা ছাত্রাবাস একটা বহুত লম্বা একটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ও কারণে এই ছাত্রাবাস বর্তমানে আবার নতুন বানানি হইব, নির্মাণ করা হবে। মাদ্রাসা কিভাবে পরিচালিত হয়? মাদ্রাসা কুমের সাহায্য দ্বারা, মানুষের মানুষের সাহায্য? সাহায্য দ্বারা মাদ্রাসা আচ্ছা। পরিচালিত হয়। মাদ্রাসা প্রতিষ্ঠিত কত ইংরেজি? 1996 ইংরেজি। 1996 ইংরেজি। 1996 জি। মাদ্রাসা হইল গিয়া বনমালী বেতাইল, বেতাইল। লঙ্গাই বেতাইল, বেতাইল গ্রাম, লঙ্গাই জিপি, জি। সাউথ করিমগঞ্জ, মাদ্রাসা নর্থ করিমগঞ্জ, নর্থ নর্থ করিমগঞ্জ। করিমগঞ্জ জি। মাদ্রাসার প্রধান শিক্ষক জিম্মায় আমি আছি। আপনি নিচে জিম্মায় জি। এবং সভাপতি? সভাপতি বর্তমানে অনুপস্থিত আছেন তাই ফয়সাল আহমদ সাহেব। জি। জি। কয়জন বিশেষ- শিক্ষক আছেন? আমরা 5 জন শিক্ষক আছি। 5 জন শিক্ষক আছেন। 5 জন জি। এই কততম বাৎসরিক জলসা? 30তম। 30তম, 30তম জি। অর্থাৎ গত 29তম জলসা গত বছর হয়ে গেছে। জি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই মাদ্রাসা প্রায় 30 বছর উপরে হয়ে গেছে। এখন 30তম বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বার্ষিক সম্মিলনের মধ্যে বহুত ছাত্র দস্তারবন্দি হইবা, কোরআনে হিফজ হইছেন ইনশাল্লাহ। মনে হয় এবার 7 জন, মনে হয় 8 জন কোরআনে হিফজ হইছেন। তাই দস্তারবন্দি হইবা। আর গত তুফানের সময় খুব বালা আমরা এখলাসুর রহমান মুস্তামি আসার পর তাই মাদ্রাসা খুব উজ্জ্বল, খুব সুন্দরভাবে চলের। কোনো জাত কোনো গলতি হন না আমরা দেখতে পাই। আর আমরা প্রতিবেশী হিসাবে ও এখন আমরা গত তুফানের সময় সাইক্লোন দিছিল মাদ্রাসার যে গড়টা উড়াইয়া নিছিল কি, ও গড় 10 সাহায্য ওই তো ইনশাল্লাহ। আর এখন ও এহিয়া সাহেব আওয়ার পরে ও 30তম ও আগামী মঙ্গলবারে যে জলসা হইব, জলসার দিন রাত্রে এহিয়া সাহেবে টাইম ইখানোর ই গড়র মিয়ান দিয়া যাইবা। আর ইনশাল্লাহ সবে সহযোগিতা কর্তা আর সবর সাহায্য সহায়তায় মাদ্রাসা চলের। আর ইনশাল্লাহ গড়হান জেলা হলে সাহায্য সহায়তা করিয়া আহান্তা ছাত্ররা জেলা সুন্দরভাবে রইতে পারে ও হিসাবে ব্যবস্থা করিয়া আপনারা দিবা। আর আমার বক্তব্য